এই পর্যায়ের শেষ ভিডিও, মানে এই সপ্তাহের জন্য আমার বিজনেস স্টাডিজের ওপর শেষ ভিডিও নিয়ে চলে এলাম। এবারে না, আমি যখন প্রথম তোদেরকে আরম্ভটা করেছিলাম তখন দেখিয়েছিলাম যে অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে তিনটে জায়গা, একটা কারবার, একটা পেশা, একটা চাকরি। তাহলে এই চ্যাপ্টারটার পুরো জায়গা জুড়েই কারবারকে আমরা দেখলাম। প্রথমে দেখলাম কারবার কাকে বলে, কারবারের বৈশিষ্ট্য, তারপরে কারবারের ক্রিয়াভিত্তিক সংজ্ঞা, প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দেখলাম। এবারে ওই দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করব, পেশা আর চাকরি। পেশা আর চাকরি এই দুটো কি? এই দুটো অর্থনৈতিক কার্যাবলী। পেশা বলতে বোঝায় যে মানুষ জীবিকা অর্জনের জন্য বিশেষ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন কোনো কাজে লিপ্ত হয় এবং সে স্বাধীনভাবে যে কাজটা করে অর্থ উপার্জন করে, সেটাই হচ্ছে পেশা। ব্যাপারটা হচ্ছে কি, যে কারবার ও পেশার মধ্যে না খুব সিমিলারিটিস আছে, কিন্তু সবচাইতে বড় ডিসিমিলারিটিস হচ্ছে যে কারবার করতে গেলে কোনো বিশেষ শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি পেশায় অবতীর্ণ হতে হয় অবশ্যই কিন্তু আমাকে বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে হবে। এইটাই সবচেয়ে বড় পার্থক্য। এ না হলে মোটামুটি এদের ব্যাপারগুলো প্রায় কাছাকাছি। কীরকম? ব্যাপারটা হচ্ছে কি, যে পেশাও স্বাধীন, কারবারিও স্বাধীন। পেশাও কি হয়, পেশাতেও সবটাই নিজের ওপর ডিপেন্ড করে, মানে স্বাধীনতা। কারবারের ক্ষেত্রেও তাই। এবার পেশার কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। কীরকম? প্রথমেই বললাম বিশেষ শিক্ষা এবং প্রশিক্ষণের দরকার। সদস্য পদ গ্রহণ, মানে পেশায়, মানে পেশাদার হিসাবে সমাজে নিজেকে মেলে ধরতে হলে অবশ্যই তাকে কোনো একটা সদস্য পদ এর গ্রহণ করতে হবে। যেমন যারা ডাক্তার, তারা মেডিকেল কাউন্সিলের সদস্য পদ গ্রহণ করতে হবে। তোরা যখন ডাক্তার দেখাতে যাস তখন দেখবি ডাক্তারের প্রেসক্রিপশনের ওপরে না, সেখানে ওদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকে। কেমন? তো সেখানে তার সদস্য পদের কথা ওখানে পুরোপুরি ওই নাম্বারটা বলা থাকে। যে লয়ার, সে বার কাউন্সিলের মেম্বার হতে হয়, তারও একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তাই এটাকেই বলা হয় হচ্ছে সদস্য পদ গ্রহণ। নির্দিষ্ট আচরণবিধি, দ্যাট ইজ কোড অফ কন্ডাক্ট, কি বলছে? একটা নির্দিষ্ট নিয়মকানুন এবং আচরণবিধি মেনে চলতে হয়। যারা ডাক্তার তাদের নির্দিষ্ট আচরণবিধি ও নিয়মকানুন মেনে চলতে হয়। যারা উকিল তাদের একটা নির্দিষ্ট নিয়মকানুন এবং আচরণবিধি ওই কাউন্সিল থেকেই তাদের বলে দেয়। এছাড়াও পেশাগত স্বাধীনতা হস্তান্তরযোগ্য নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ডাক্তার হই, বা আমরা যখন ডাক্তারকে দেখাতে যাই, যে ডাক্তারের অনেক পয়সা রয়েছে, সেই ডাক্তারকে আমাদের দেখে মনে হতে হবে বাপরে বাপ, ও কত টাকা পয়সা রোজগার করে, আমিও তো চেষ্টা করলে করতে পারি। কখনোই সম্ভব না। তার মানে ডাক্তারের যে ডাক্তারি সেটা হস্তান্তরযোগ্য নয়। এই হচ্ছে মোটামুটি পেশার বৈশিষ্ট্য। এরপরে আসছে চাকরি। চাকরির ইংরেজি কথা কি? সার্ভিস। তাহলে চাকরি কথাটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে, যে অন্যের চাকরবৃত্তি করা, অর্থাৎ পার্টিকুলার কোনো একটা চুক্তির মাধ্যমে, একটা চুক্তিতে অবতীর্ণ হয়ে যখন কারুর আন্ডারে থেকে কোনো কার্যপ্রক্রিয়ায় লিপ্ত হওয়া হয় তখনই সেটাকে বলা হয় হচ্ছে চাকরি। চাকরির বৈশিষ্ট্য কি? চাকরি করতে গেলে অবশ্যই একটা যোগ্যতার প্রয়োজন হয়, এবং সেই যোগ্যতা একটা নির্দিষ্ট যোগ্যতার দরকার, কিন্তু কোনো বিশেষ শিক্ষার কিন্তু কোনো প্রয়োজন হয় না। তারপরে নথিভুক্তিকরণ, কোনো নথিভুক্তিকরণের কোনো প্রয়োজনীয়তা নেই। ধর একজন ডাক্তার যখন সে ডাক্তারি করে, সে অবশ্যই ডাক্তার, কিন্তু সে যখন কোনো মেডিকেল কলেজে গিয়ে চাকরি করে, সে কিন্তু অবশ্যই আমাদের রাজ্যের যে সংস্থা, অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে থেকে কাজ করতে হয়, সেখানেও কিন্তু তাকে চুক্তির মাধ্যমে করতে হয়। তখন কিন্তু সে আর পেশাদার হয় না, তখন সে চাকুরিজীবী হয়। আর স্বাধীনতা বলে কিছু থাকে না। নিয়ন্ত্রণ অবশ্যই তার যে মালিক তার দ্বারা নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি পেশার বৈশিষ্ট্যগুলো। এবার কি করবি, কারবার, পেশা এবং চাকরির মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বি। আর কি করবি, আর হচ্ছে গিয়ে 14 নাম্বার পেজে কতগুলো অকারবারের প্রতিষ্ঠান, কিছু কারবার, পেশা এবং চাকুরির ব্যক্তিগণের সম্পর্কে উদাহরণ দেয়া হয়েছে। খুব ভালো করে পড়বি। আমি কি করব, তোদের যে পরীক্ষার খাতাটা বানাতে বলেছি সেই পরীক্ষার খাতায় আমি এবারে যে কোশ্চেন হয় সেটা
দেব, সে আমার ওখানে বসেই সেটা তোরা লিখবি। এইভাবে তোরা আস্তে আস্তে কি করবি, বিজনেস স্টাডিজে ডেভেলপ করবি, এই আশা রাখি। তাহলে আপাতত এটুকুই, ভালো করে পুরোপুরি জায়গাটা পড়ে ক্লাসে উপস্থিত হবি।